নমস্কার, কৃষ্ণনগর ফার্মেসি কেয়ার থেকে বলছি। আজকে ভোটের দিন, সবাই আমরা সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছি। এই যে ভোট দেওয়াটা যেমন একটা সামাজিক কর্তব্য, তেমনি আমাদের এই প্রত্যেক আশেপাশে পশু পাখিদের রক্ষা করাটা এবং তাদেরকে ভালোভাবে রাখাটাও আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। তাই সবাই নিজের সামাজিক কর্তব্যটা আজকে পূরণ করুন। তার সাথে সাথে আমরা চাইবো, আশা করব এমন মানুষকে আপনারা প্রত্যেকে ভোট দেবেন বিচার বিবেচনা করে, যারা মানুষের সাথে সাথে পরিবেশের কথাও, পশু পাখির কথা এদেরও ভাববে এবং প্রত্যেকটা জীবের যে সমান অধিকার রয়েছে বাঁচার এবং সুস্থভাবে বাঁচার, সেটা যেন তারা ভাবে। এমন একটা মানুষ আমাদের ক্ষমতায় আসুক বা কর্তৃত্বে আসুক বা দেখাশোনার দায়িত্বে আসুক, আমরা সবাই চাই। তো নির্বাচন সেই রকমভাবে ভেবেচিন্তে নির্বাচন করবেন এবং সঠিক প্রার্থীকে নির্বাচন করবেন। সবাই ভোট দিন। আচ্ছা, ও হচ্ছে প্রীতিকণা। 1 সপ্তাহ হলো আমাদের শেল্টারে আসছে, কাজ করছে, আর নিজে থেকে নিজের আগ্রহেই এসেছে, জয়েন করেছে। আমরাও তো চাইছি যে এরকম মানুষজন নিজের আগ্রহে এখানে আসুক, কাজ করুক, শিখুক, বাচ্চাদের সাথে সময় কাটাক, বুঝুক যে এদের বাইরে কি অবস্থা, কি পরিস্থিতি, আর কীরকম পরিস্থিতিতে এরা আসে, এরা কতটা এখানে সুস্থ হয়, কীরকমভাবে থাকে। আজকে এই দিকটা পরিষ্কার করতে হচ্ছে আমাদের। যদি কেউ ভাবেন যে শেল্টার করা ভীষণ সহজ, একটা জায়গা নিয়ে কয়েকটা কুকুর রেখে দিলেই তো শেল্টার তৈরি হয়ে যায়, কী বা এরা করে, শুধু তো কুকুরের ট্রিটমেন্ট করে আর কুকুরদের খাওয়ায়, এরকম অনেকেই মনে করে যে এমন কোনো কাজ এখানে সেরকম করার নেই। এই জায়গাটা আমাদের পরিষ্কার করতে হয়। এটা প্রতিদিন আমরা পরিষ্কার করতে পারি না, যখন আমরা ছুটি পাই তখন পরিষ্কার করি। তাছাড়া ওই দিক পরিষ্কার করতে হয়, যেদিকে যে ক্যানেলগুলোতে বাচ্চারা থাকে সেগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। এটা এখন সবে ধোয়া হয়েছে, শুকোচ্ছে জায়গাটা। অতখানি জায়গা, এগুলো সব পরিষ্কার করতে হয়, আর এগুলো যথেষ্টই পরিশ্রমের কাজ। অনেক মানুষই কল করে বলে যে কুকুর নিতে পারছেন না, এখনই আসতে পারবেন না, তাহলে শেল্টার কেন খুলে রেখেছেন? কারণ আমরা প্রত্যেকে এখানে যে কজন আমরা কাজ করি, প্রত্যেকেই আমরা পার্সোনাল লাইফে একটা যথেষ্ট রেসপন্সিবল জব করি এবং এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি। সেখানে আমরা নিজেদের অসুবিধার জন্যই আমরা ছুটি নিতে পারি না। ছুটির দিনগুলো বেছে নিই আমরা এই সমস্ত বেশি পরিষ্কার করা, ডিপ ক্লিন করার জন্য। সেখানে বললেই আমরা চলে যেতে পারি না। আর আমাদের এখানে এতগুলো বাচ্চা রয়েছে যেগুলোকে ঠিক মতো শুধু ওদেরকে ট্রিটমেন্ট বা খেতে দিলেই হয় না, ওরা যাতে যে জায়গাগুলো থাকছে সেইগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ভালোভাবে থাকে, সেটাও আমাদের এনশিওর করতে হয়। আর এর জন্য অনেকটাই পরিশ্রম দিতে হয়। শুধু একটা ফোন করে কুকুর এখানে অসুস্থ হয়েছে, চলে আসুন, আর সঙ্গে সঙ্গে যেতে না পারলে অনেকেই বলে দেন যে কেন খুলে রেখেছেন, এটা বলার আগে 100 বার ভাববেন। আর যদি তাও ভেবেও যদি না বুঝতে পারেন, তাহলে এসে একবার দেখে যাবেন এখানে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা কি কাজ করতে হয়। শুধু আমরা কুকুর তুলে এনে এখানে জমা করি না, তারা ভালোভাবে যাতে থাকে আর ভালোভাবে সুস্থ হয়ে একটা বাচ্চা বেরোবে, তবেই আমরা একটা বাচ্চা নিতে পারবো। সুতরাং অবান্তর কেউ এরকম রিকোয়েস্টও করবেন না যে শুধু নিয়ে গিয়ে রেখে দিন। আর সুস্থ বাচ্চার জন্য অনেকে রিকোয়েস্ট করছেন যে আমি থাকবো না, বা এখানে এই হচ্ছে, পাড়ার লোক থাকতে দিচ্ছে না, বাচ্চা প্লিজ নিয়ে গিয়ে রাখুন। সেটা আমাদের পক্ষে একদমই পসিবল নয়। এখানে শুধুমাত্র অসুস্থ বাচ্চারাই আসবে, আর সেরকম অসুস্থ বাচ্চা যাদের রাস্তায় রেখে ট্রিটমেন্ট করা পসিবল না, আর প্যারালাইজড বাচ্চা, যেমন এই বাচ্চাটা আমি নিজে থেকেই নিয়ে এসেছি এবং যিনি একে দেখাশোনা করতেন আমি তাকে বলেছি, কারণ এই বাচ্চাটাকে আমি অনেক দিন ধরেই দেখেছি এর নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে, ও ঠিকমতো হাঁটতে পারে না। আর আমি যেদিন ওকে নিয়ে এসেছি সেদিন দেখি ওর চোখে ক্যাটারাক্ট পড়ে গেছে, ও একদমই পুরোটাই অন্ধ হয়ে গেছে, ও কিছু দেখতে পারে না। সো এরকম অন্ধ বাচ্চার ক্ষেত্রে রাস্তায় বসবাস করা বা জীবনযাপন করা খুবই কষ্টের কি ভীষণই মুশকিলের। আর একটা যদি অ্যাক্সিডেন্ট বা কিছু হয়, ওর আর বাঁচার সম্ভাবনাই থাকবে না। সেক্ষেত্রে এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি এবং শেল্টারেও থাকছে, যতদিন বাঁচবে ও এখানেই থাকবে। এই সমস্ত বাচ্চাগুলো আমরা রাখতে পারবো, কিন্তু তার থেকে বেশি যে বাচ্চাগুলো রাস্তাতে ট্রিট করা সম্ভব, সেগুলো আমরা এনে রাখতে পারবো না। আর কেউ রাখার জন্য রিকোয়েস্টও করবেন না, কারণ আমাদের এখানে লোক নেই। বাচ্চারা কিন্তু রাতেরবেলা একাই থাকে, আমরা কেউ থাকি না। যতটুকু আমরা দুবেলা আসি,
খাবার দিই, ট্রিটমেন্ট করি, ক্যানেল পরিষ্কার করে আমরা চলে যাই। ওই অবান্ত রিকোয়েস্টগুলো কেউ প্লিজ করবেন না। ওটা রাখার জন্য এই শেল্টারটা আমরা করিনি। এখানে বাচ্চাদের শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য এবং সুস্থ করে ছেড়ে দেওয়া হবে, তার বেশি কিছু এখানে আমাদের পক্ষে করা সম্ভব না।